গরমের দুপুরে অতিথি ব্যঞ্জনে যদি থাকে এই রকম পাবদা মাছের ঝাল, তবে আর কি চাই। যা গরম পড়েছে, এই সময় কম মশলার খাবার কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী। পাবদা মাছের ঝালের রেসিপি চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে মিডিয়াম সাইজের পাবদা মাছ নিয়েছি, আর এই মাছগুলো আমি আগে থেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছটা আগে হলুদ ও লবণ দিয়ে ম্যারিনেট করে নেব। পাশাপাশি আমি কেটে নিয়েছি আলু ডাঁটা আর টমেটো। আমি এখানে কাঁচা পাকা টমেটো ব্যবহার করেছি। মশলার জন্য আমি নিয়েছি গোটা জিরে, আদা আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা। এবার একটা আঁচে কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এক এক করে এর মধ্যে মাছগুলো ছেড়ে ভেজে নিতে হবে। অল্প অল্প করে মাছগুলো ভাজতে হবে। একসাথে বেশি মাছ দিলে কিন্তু লেগে যেতে পারে। একদিক ভাজা হয়ে গেছে, এবার খুব সাবধানে অন্য দিকটা ভাজতে হবে। পাবদা মাছ যেহেতু নরম হয়, তাই খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর উল্টানোর সময় ও ভেজে নেওয়ার বা তোলার সময় একটু সাবধানে তুলতে হবে, না হলে মাছটা ভেঙে যেতে পারে। এবার ওই মাছ ভাজার তেলের মধ্যেই কালো জিরে আর তেজপাতা দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন আর হলুদ। সাথেই দিয়ে দেব কেটে রাখা ডাঁটা আর টমেটোগুলো। এবার একটু ভালো করে ভেজে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা। সাধারণত পাবদা মাছ আমরা সর্ষে দিয়েই বানিয়ে থাকি, কিন্তু এইভাবে বানালেও অসাধারণ খেতে হয়। মশলাটা এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। ঝোলটা ফুটতে শুরু করলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এটা কিন্তু খুব চটজলদি একটা রান্না, 10 মিনিটের মধ্যেই হয়ে যাবে। পাবদা মাছের ফ্লেভারটা খুব ভালোভাবে ঝোলের মধ্যে চলে এসেছে। এবার এটাকে তুলে গরম গরম পরিবেশন করব। আমাদের পাবদা মাছের ঝাল কিন্তু একদম রেডি। চাইলে উপর দিয়ে সামান্য ধনেপাতার কুচি ছড়িয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন পাবদা মাছের ঝোল। আশা করি সিম্পল এই রেসিপিটা আপনাদের নিশ্চয় ভালো লাগবে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কমেন্ট জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আর একটা নতুন অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য ধন্যবাদ।